গাইস, গরুর ফেসকা কিনলাম। এই যে ফেসকা, গরুর ফেসকা কিনলাম আজকে। অনেক দিন হলো গরুর ফেসকা খাই না। আপনারা কেউ খেয়েছেন? অবশ্যই জানাবেন। তো গাইস, বাজার থেকে ফেসকা নিয়েছিলাম গরুর। অনেক দিন পর আমি এই ফেসকা খাবো। অনেক দিন, সেই ছোটোকালে খাওয়া হয়েছে। আর অনেক দিন 15-20 বছর পর ফেসকা খাচ্ছে আবার। তো যাই হোক, এখন ফুটে গেছে পানিটা। অনেকদিন ধরে ফেসে খেতে ইচ্ছা করছিল, তাই মনে করলাম আজকে কেনার ভাগ্য হয়ে গেল, আর সময়ও হয়ে গেল। সময়ের অভাবে কিনতে পারি না, তো ফেসকাটা আমি ফুটানো গরম পানিতে এটা দিয়ে দিব। এটা যখন ফুটানো গরম পানিতে দিয়ে দেবো, এই পর্দা আছে একটা পলিথিনের মতন, প্লাস্টিকের মতন, এই পর্দাটা আমি এটা ছিঁড়ে ফেলবো। তো ফেসকার এই যে গাইস, এই যে এখান থেকে একটা ফলের মতন, এটা কিন্তু উঠে যাবে। তাই আমি ভালো করে যে ফুটানো হয়ে গেছে, এখন ফ্রেশ করে নেব। তো খালা আসলো, খালাকে দিয়ে এখন এই পর্দাগুলো ছিঁড়ে মানে সাইজ করে কেটে নেব। গাইস, একবার গোটা গোটা ধুয়েছি, এরপর কেটে আর একবার ধোয়া হলো ফিনিশিং। এরপরে ধুয়ে তারপরে রান্না করব। এই ফেসকা যারা খায়, কতজনা কাঁচাও রান্না করে খেয়ে নেয়, উচিত না। আমি 2বার প্রসেস করে ধুয়ে ফেললাম। এই তো আর একবার কাঁচা কাঁচা এভাবে হলুদ মাখিয়ে এই যে এরকম এরকম করে গরম পানি ফুটিয়ে নিলাম। এরপরে আমি একে কষিয়ে কষিয়ে রান্না করব। তো এই তো আমার এতটুকু ফেসকা হয়েছে। এরপর আমি রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজাভাজি করে নিচ্ছি। তো গ্যাস মশলা ভেজে নিলাম, যা যা মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন মশলা ভেজে নিচ্ছি। এরপর ফেসকাগুলো এর ভিতরে অ্যাড করে দিলাম, কষায় কষায় নিব। এভাবে আধা ঘন্টা 30 মিনিট কষাবো। গাইস, ঝোল দিয়ে ফুটে উঠেছে, এরপর ঢাকনা চাপা দিব। এই পানি শেষ হয়ে গেলে ভুনা ভুনা হয়ে যাবে। গাইস, অনেকক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম, আর এই তো পানি শুকিয়ে গেছে। এ পর্যন্ত পানি দেওয়া ছিল, এ পর্যন্ত। এখন এটাকে আমি ভুনা ভুনা করব। কে কে ভুনা ভুনা পছন্দ করেন ফেসকার? অনেকদিন পর খাবো এটা। যাই হোক, রিজিকে বারাকা দান হোক সবার। যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে ভালোবেসে থাকবেন, অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন। তো এই তো গল্প করতে করতে রান্না হয়ে গেল, আর কি সুন্দর ভুনা ভুনা করে ফেললাম। এরকম ফেসকে এরকম ভুনা কেউ খাওয়ার পছন্দ কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপরের ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।